ইসরায়েল কখনো কল্পনাও করেনি যে ইরান এতটা মারাত্মক শক্তিশালী অর্জন করেছে সমরাস্ত্রের দিক থেকে। তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা ইতোমধ্যে সফলভাবে ইরানের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গকে গুপ্ত হত্যার মাধ্যমে তারা হত্যা করতে সক্ষম হলেও সত্যিকার অর্থে ইরানের যে পারমাণবিক যে সক্ষমতা, সমরাস্ত্রের যে সক্ষমতা, এটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। যদিও তারা ইতিমধ্যে উল্লেখ করেছে যে ইরান পারমাণবিক কর্মসূচির দিকে শুধু অগ্রসরই হচ্ছে না, তারা পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে এবং এটা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে সর্বশেষ ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে সেটার সক্ষমতা দেখে ইসরায়েলবাসী ইতিমধ্যে শুধু অভিভূত এবং বিস্মিতই হয়নি, তারা ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করা শুরু করেছে। সকলে রাস্তায় নেমে এসেছে এবং উল্লেখ করছে কেন আজকে ইরানকে নাড়ানো হলো। ইরানের সাথে আমাদের তো শান্তিপূর্ণ অবস্থান ছিল, তাহলে কেন আমরা ইরানে আগ বাড়িয়ে হামলা করতে গেলাম এবং আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরা ডেকে নিয়ে আসলাম? এটার উত্তর কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু দিতে পারেনি। অবশ্য একজন সেনা কর্মকর্তা তিনি উল্লেখ করেছেন, আমরা কখনো জানতামই না যে ইরানের হাতে এতটা মারাত্মক ক্ষেপণাস্ত্র রয়েছে। যুদ্ধ 5 দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত এই যুদ্ধটা সর্বাত্মক যুদ্ধের রূপ নেয়নি। গত 2 দিন ইরান খুব একটা বেশি আক্রমণ করেনি ইসরায়েলকে উদ্দেশ্য করে। তারা এক প্রকার গত 2 দিন সাইলেন্ট মোডে ছিল। এই গত 2 দিন সাইলেন্ট মোডে থাকার অন্যতম কারণও ছিল কেননা তারা পশ্চিমাদের গতিবিধি লক্ষ্য করছিল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পরপর 3টি বিবৃতি প্রদান করেছেন এই গত 2 দিনে। তিনি উল্লেখ করেছেন, আমরা জানি যে তাদের তথাকথিত ধর্মীয় নেতা কোথায় আছে, আমরা চাইলেই তাকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করতে পারি। আবার ট্রাম্প উল্লেখ করেছে এই মুহূর্তে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং তেহরানের আকাশ সম্পূর্ণভাবে ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তারা চাইলেই যে কোনো জায়গায় তারা হামলা করতে সক্ষম। এর কিছুক্ষণ পর আবার তিনি বিবৃতি দেন, যদি এই অবস্থা থেকে তারা নিজেদের রক্ষা করতে চায়, যদি ইরান রাষ্ট্র হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়, তাহলে তাদের সামনে এখন একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে নিঃশর্ত আত্মসমর্পণ করা, অর্থাৎ আনকন্ডিশনাল সারেন্ডার করা। যদি তারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে পারে তবেই কেবল তারা নিজেদের রক্ষা করতে সক্ষম হবে। এই কথার পরে বিবৃতি দেওয়ার পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত রাত্রে উনি উল্লেখ করেছেন, আমরা মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু করলাম। ইরানের পেছন ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই। ইরানে যা ক্ষতি হবার হয়ে গেছে, এখন শুধু ক্ষতি হবে ইসরায়েলের। তিনি উল্লেখ করেন, আমরা সর্বপ্রথম বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা করব, যে বিমান ঘাঁটিগুলো তারা ব্যবহার করে আমাদের দেশে আক্রমণ করেছিল। এবং আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই মুহূর্তে সবথেকে ভয়ঙ্কর এবং ক্ষেপণাস্ত্র যেটা বিশ্বের কোনো রাষ্ট্রের কাছে নেই, এমন একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আমরা এই মুহূর্তে ইসরায়েলকে উদ্দেশ্য করে লক্ষ্য করে তা আমরা হামলা করা শুরু করেছি। গত রাত্রে 20 মিনিটে মাত্র 30টি, অর্থাৎ মাত্র 20 মিনিটে 30টি এই অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তারা বেশ কয়েকটি ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। উল্লেখ করা হয়েছে ফাত্তা-1 এতটাই সর্বোচ্চ শক্তিশালী একটা ক্ষেপণাস্ত্র যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করতে সক্ষম নয়। 2023 সালে ফাত্তা ক্ষেপণাস্ত্র উন্মোচন করে সর্বপ্রথম ইরান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরানের রাজধানী তেহরানে একটা বিশাল ব্যানার টানানো হয়েছিল যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিব, অর্থাৎ মাত্র 400 সেকেন্ড লাগবে এই ক্ষেপণাস্ত্র তেল আবিবে আক্রমণ করতে বা তেল আবিবে হামলা করতে। আইআরজিসি ফাত্তা ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষণ এটা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে মধ্যপথেও, অর্থাৎ মধ্য আকাশে যখন অবস্থান করে ঠিক সেই সময় যদি এটার কন্ট্রোলে যারা থাকে তারা এটার গতি পরিবর্তন করতে চায়, তাহলে তারা গতি পরিবর্তন করতেও সক্ষম। অতি উচ্চ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে বর্তমান যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তা প্রতিহত করতে পারে না। তো প্রিয় ভিউয়ার্স, এই গুরুত্বপূর্ণ অস্ত্র এবং সর্বশেষ ইরানের কাছে থাকা এই অস্ত্র এবার তারা প্রকাশ করলো এবং ইসরায়েলের অভ্যন্তরে একের পর এক বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম হয়েছে। এখন এটাই দেখার বিষয় যে ইসরায়েলের পতন কয়েকদিনে ঘটে, কেননা তারা ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে পারবে না, ইরানকে প্রতিহত করতে পারবেন এবং ইরানের হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারবে না, সেটা প্রমাণিত হয়ে গেছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।